হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যেহেতু রবিবার, সকালটাই শুরু হয়েছে আলসিমি দিয়ে। মানে রবিবারটা ঠিক এনার্জি থাকে না। গৌতমের অফিস ছুটি, মেয়ের ছুটি, মেয়ের তো স্কুল অনেকদিন ধরে ছুটি, সকালে ওঠার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো সুতরাং একদম দেরি করে ঘুম থেকে ওঠা কালকে। হ্যাঁ, আর গৌতম তো সেই সকাল থেকে মেয়ের পিছনে লেগেছে, যেহেতু উৎসাকে ড্রয়িং ক্লাস যায়নি। কনস্ট্যান্ট গৌতম উৎসাকে বলে যাচ্ছে। তো এখন গরম গরম চা খেয়ে নেবো। আর গতকালের আমি কুমড়ো আলুর তরকারি করেছিলাম, গৌতম সেটা নিয়ে মুড়ির বস্তা নিয়ে বসে পড়েছে অলরেডি। তো চলো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। আর দুজন সকাল থেকে কি খাবে, বাবা আর মেয়ে, ব্রেকফাস্টে দুজনে ডিসিশন নিতে পারছে না। এদিকে দেখো, পাশে মুড়ির বস্তা, আর এই দেখো কুমড়ো আলু তরকারি দিয়ে মুড়ি নিয়ে নিয়েছে। এখন আমার চা খাওয়া হয়নি, গৌতমের চা খাওয়া হয়ে গেছে। মেয়ে আর আমি চা খাবো। আর 31st নাইটের পার্টির জন্যে, উৎসার জন্য একটা ফ্লিপকার্ট থেকে ড্রেস অর্ডার করেছিলাম, যেটা আজকে চলে এসেছে। আর ড্রেসটা আসার জন্যে আমাদের ঘুমটাও ভেঙেছে, নাহলে আরও ঘুমাতাম। তো এটা একটা প্যান্ট, আর ওপরে রয়েছে একটা ব্লেজার, মানে প্যান্ট আর ব্লেজারের একটা সেট। আর ভিতরে একটা ট্যাঙ্ক টপেরও আমরা অর্ডার দিয়েছি। ট্যাঙ্ক টপটা এখনও আসেনি। তো কালারটা একটু অন্য ধরনের নিয়েছি, এই কালারটা উৎসাহ নেই বলে একটু আনকমন কালারই নিলাম। তো উৎসাহ ম্যাডাম তো পরে দেখলেন, উৎসাহকে ভীষণ ভালোও লাগছে। পরে ঠোরে দেখে এইভাবে ফেলে দিলেন। এবার এটা আমাকে গোছাতে হবে। নিজের কাজটুকু নিজে ম্যাডাম করতে পারে না, পড়তে বসে পড়েছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। ব্রেকফাস্ট না করেই আজকের আগে রান্নাঘরে চলে এসেছি। তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছি। মাছগুলোর আজকের একটা গতি করতেই হবে। উৎসর জন্য তো মাছ খাওয়া যায় না। আজকে রবিবার, তাই একটু মেনুতে ব্যতিক্রম। আজকের মাছ দিয়েই রবিবারে মেনুটা সারবো, মাংস হবে না। এইটা হচ্ছে ভোলা মাছ, এখনও ভোলা মাছের বরফটা ছাড়েনি, আর মাছের বরফটা ছেড়ে গেছে। আর মাছটা একটু ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব এই রসুনের পেস্ট আর একটু আদার পেস্ট দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো। তারপর ভেজে কষা রান্না করব। কিছু না, আমি তোমাকে কিছু বলছি না। রান্নাঘরে বিশাল তাণ্ডব চলছে। রান্নাঘরে আমাকে দাঁড়াতেই দিচ্ছে না, সেই রান্না করবে। বাধ্য হয়ে আমি চলে এসেছি। আমি আবার বসেই পড়বো। এর কলমি শাকটা কেটে বেছেছি, কাটা মানে কেটে বাছি না, শুধু বেছে রেখেছি, কাটাও হয়নি। মাছগুলো তো ম্যারিনেট করে রেখেছি। সে দাঁড়াতেই দিচ্ছে না, সেই রান্না করবে। এখন আমি তাহলে ঘরে টুকটাক করে ঘরদোর গোছাই, আর কি করব। মারপিট করে তো ওর সাথে আমি পারবো না। এর ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি। গৌতম তো মুড়ি আর কুমড়ো আলুর তরকারি খেয়েছে। আর উৎসাহ গতকালের ভাত ভেজেছিলাম আমি, তো সেই রাইসটা খেয়ে নিল। আর আমি খাচ্ছি কেক। আর ব্রেকফাস্ট বানাতে হলো না। সেই মহালয়ার আগে ঘরটা ভালো করে পরিষ্কার করেছিলাম। তারপর তো মাঝে মাঝে একটু জাস্ট ঝেড়ে নেওয়া, এইটুকুই। দুর্গাপূজা গেছে, কালী পূজা, তারপর আমাদের ভেলোর যাওয়ার ছিল, তো ভেলোর গেলাম। আর ভেলোর থেকে এসে তো একদম রেস্টেই ছিলাম। তো আজকের ভালো একটু ঘর দোর গুছিয়ে নেবো। যেই না ঘরে হাত দিয়েছি, অমনি স্যার রান্না বান্না ছেড়ে চলে এসেছেন এখানে। এই কাজটাও আমাকে করতে দেবে না। মাছ পুরো পুড়ে কালো হয়ে গেছে। আমি গেছি ঘর গোছাতে, ও চলে গেছে ঘর গোছাতে। এদিকে দেখো মাছের কি অবস্থা। ডিউটি আবার চেঞ্জ। আমি ঘর থেকে রান্নাঘরে, গৌতম রান্নাঘর থেকে ঘরে। তো গৌতমবাবু বিশাল জোরে সাউন্ডে গান চালিয়ে দিয়ে এখন কাজ করছেন, ঘরদোর পরিষ্কার করছেন। আর আমি চলে এসেছি রান্নাঘরে। এক জায়গা দুজন থেকে মারপিট করে তো কোনো লাভ নেই, রান্নাটাও করতে হবে। কারণ এই কাজ করার পর যখন মানে খিদে পেয়ে যাবে, ক্লান্তি এসে যাবে, খিদে পেয়ে যাবে, তখন ভাতটা দরকার। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজাগুলো করে নিচ্ছি, আর এদিকে বাসনও মেজে নিচ্ছি। একদম একসাথে সব কাজ করে নিচ্ছি। কারণ গৌতমবাবু কতটা কি ঘর গোছাবে আমি জানি না। আর এছাড়াও 10বার ডাকছে যে এইটা কোথায় রাখবো, ওটা কোথায় রাখবো। তাতেও একদম জ্বালিয়ে আমাকে শেষ করে দিচ্ছে। তো 3জনের মাত্র সংসার, যদি মিলেমিশে না কাজ করি তাও তো হবে না। তার জন্যে আমি আর গৌতম যতটা পারি দুজনে হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করি। আর রবিবার যেহেতু আজকে ওর অফিস ছুটি, সকাল থেকেই বলছে তোমাকে আজকে কোনো কাজ করতে দেবো না, আর একটু বেশি কাজ করলে তোমার শরীর খারাপ হয়, তুমি রেস্ট নেবে, আজকের আমি সব কিছু করবো। তো সেটা আর হলো না। কারণ আমি ভাবলাম আজকে রবিবার যেহেতু গৌতমের হেল্প নিয়ে ঘরটা পরিষ্কার করে নেওয়াটা দরকার ছিল, তাই করে নিলাম। কোনো কাজে গৌতমবাবুকে হার মানানো যায় না। সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ ওনার জানা আছে, কিন্তু কাজটা পরিষ্কার হয় না। মানে ও যে কাজটা করবে আবার গিয়ে হাত লাগাতে হবে। বাসন মাজতে মাজতে একদিকে মাছের ঝোল আর একদিকে ভাত আমার রান্না হয়ে গেছে। এবার আর মাছের ঝোলটায় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
দেখো আমি যা বলেছিলাম মিললো তো, দেখো সব জায়গা থেকে জিনিসপত্র টেনে বের করে পুরো ঘরটাকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ও নাকি ঘর গুছাবে। এবার বলো তো আমি কোন দিক দিয়ে কাজ শুরু করব। সারা ঘর ঘেটে ঘুটে একাকার করে দিয়েছে। রান্না বান্না করে রান্নাঘরে বাসন টাসন মেজে চলে এসেছে এইখানে। এবার এইগুলো গোছাবো। আজকে কখন খাওয়া দাওয়া হবে কিচ্ছু জানি না। ও যা ঘেটে রেখেছে এইগুলো করতে করতে আজকে 5টা বাজবে, তারপর স্নান করে খেতে হবে। যাই হোক আমি ঝটপট কাজ করে নিই। একেবারে সবটা পরিষ্কার করা আমার পক্ষেও সম্ভব ছিল না, তো যতটুকু পেরেছি আমি করে নিয়েছি। অ্যাটলিস্ট মানুষের বাসযোগ্য করে তুলেছি। খাটটা একটু পরিষ্কার করেছি, কারণ একটু পরে তো খেয়ে একটু শুতে হবে বলো, সকাল থেকে কাজ করছি। এই টেবিলটা, ড্রেসিং টেবিলটা যা করে একটু পরিষ্কার করে নিয়েছি। শুধু এই চেয়ারের জামা কাপড়গুলো আলমারিতে ভরা হয়নি, বাদবাকি সবটাই করে নিয়েছি। তো এবার স্নান করে নিই। তো অনেকক্ষণ পর এলাম, তখন প্রায় 4টে বাজে যায়। আমার স্নান হয়ে গেছে। গৌতম অনেকটাই হেল্প করলো বলে হয়ে গেল, নাহলে এটা করতে করতে আজকের সন্ধ্যা হয়ে যেত। তাও গৌতম স্নান করে ঠাকুরটাও দিয়ে নিয়েছে। আর আমার অসহ্য পেট যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না, এত যন্ত্রণা করছে। গৌতম কনস্ট্যান্টই বলছিল যে ওইভাবে কাজ করো না, কষ্ট হবে, পেট ব্যথা হবে। আমি যেন শুনলাম না, সেই বসা ওঠা করে কাজ করলাম। এখন পেট ব্যথা করছে। যাই হোক একটু খেয়ে দেখিনি, অনেক বেলা হয়েছে অনেক। আমার অপেক্ষা করতে পারছে না, অলরেডি ভাত বাড়া শুরু করে দিয়েছে ঠাকুর দিয়ে। ভোলা মাছের ঝাল, উচ্ছে আর শাক ভাজা, কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে আর মাছের ঝোল। এটাই আজকে রবিবারের মেনু আমাদের। মা মাংসের তরকারি পাঠাচ্ছিল, ফোনও করেছিল যে তরকারিটা নিয়ে যা। গিয়ে যে নিয়ে আসবো, ঘরের যা অবস্থা, আর নিয়ে আসতে পারিনি। থাক, মাংস তরকারিটা বিকালে এনে খাওয়া হয়ে যাবে। এবার খেতে বসে পড়ি। কার্পেটটা ঝেড়ে ঝুড়েই পাঁচিলের ওপর দিয়ে বাবুর আর মনে নেই। স্নান টান করে বাবুর খাওয়া হয়ে গেছে, আর এখন কম্বল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই এটা আমি তুলে নিয়ে চলে এলাম। আর ঘুম হলো না, আর এত বেলায় ঘুমিয়ে আর কি করবো, মাথা ধরে যাবে। তো সকালবেলা এটা খুলে দেবো। তো সকালবেলা একটা উৎসার ড্রেস এসেছে, সেটা দেখালাম। এবার এটা আমি একটা শার্ট অর্ডার করেছিলাম, তো সেটা দেখি কেমন এসেছে, দেখে নিই। খুলে দাও একটু। আরও কিছু জিনিস আসার আছে, সব অর্ডার করা আছে, হয়তো 1-2 দিনের মধ্যেই আসতে থাকবে। মানে যা মোটা হচ্ছি, সব জিনিসই প্রায় ছোট হয়ে যাচ্ছে। এর জন্য আমাকে সব নতুন করে কিনতে হচ্ছে। এবার সোয়েটার টোয়েটার সব কিনতে হবে, জ্যাকেট ট্যাকেট। দেখি এটা কেমন হয়েছে। একদম সিম্পল একটা সামনে পকেট রয়েছে, পরলেই বুঝতে পারবে। তো এমনি তো ভালো এসেছে দেখলাম। গৌতম একটু ভালো করে দেখে নাও না। তো নাইটিটার ওপরই পরেছি। তো নাইটিটার ওপর না পরলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু খুব সুন্দর এসেছে জিনিসটা। আমি এটা কিন্তু মিশো থেকে অর্ডার করেছি। তো বেশ ভালোই এসেছে, টাকাও বেশি লাগেনি। তো খুব সুন্দর এসেছে জিনিসটা। যাই হোক, যেদিনকে আর একটু মানে ভালো করে পরবো সেদিনকে ভালো করে দেখাবো। নাইটির একে মোটা নাইটি, তারপর মানে অস্থির লেগে যাচ্ছে। সেদিনকে আর একটু মানে ভালো করে পরবো সেদিনকে ভালো করে দেখাবো। নাইটির একে মোটা নাইটি, তারপর মানে অস্থির লেগে যাচ্ছে। তো গৌতম বাবু উঠে পড়েছেন। তো গৌতম চা খাবে নাকি? করতে হবে, খাবো না। এটা তো সব ময়ে ময়ে, এটা গৌতম আমাকে পুরো ময়ে ময়ে করে দিল। আমি বলছি চা খাবে, বলছে আবার করতে হবে, আমি খাবো না। আচ্ছা আমি যদি করে দিই? সাংঘাতিক। এখন মানে বলছি না, ইন্ডিয়ার ঘরে ঘরে ময়ে ময়ে। আমার বর তো যখন তখন আমাকে ময়ে ময়ে করে দিচ্ছে। টাকা সবে সন্ধ্যা দিয়ে উঠলাম, আর এদিকে মিহা এসে দেখো বড় মার প্রসাদ আর বড় মার একটা ফটো দিয়ে গেল। আজকের ওর মা গেছিল নৈহাটিতে বড় মার পূজা দিতে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আজকে বড় মা আমার বাড়িতে এসেছেন। আমার ভীষণ সৌভাগ্য। কোনো দিন আমার সৌভাগ্য হয়নি নৈহাটিতে গিয়ে মায়ের দর্শন করব। এই ফোন, ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমেই মায়ের দর্শন। আজকের মায়ের পিকচার আমার কাছে, তো তার জন্যে মিহা আর মিহার মা জিপসিদিকে অনেক অনেক ধন্যবাদ। বড় মা আমি সন্ধ্যা দিতে দিতেই নিজে চা করে খেতে বসে পড়েছে। দেখো এদিকে আমাকে ময়ে ময়ে করে দিল, আর নিজে চা বানিয়ে খাচ্ছে। চলে এসেছি ক্লাবে। আগামীকাল 25 তারিখ প্রভু যিশুর জন্মদিবস। তো আমাদের ক্লাবে খুব বড় করে উদযাপন করা হয়।
ক্রিসমাস সেলিব্রেশন করা হয়। তার জন্যে আমাদের ক্লাব একটু একটু করে সাজতে শুরু করেছে। ওই স্টেজটা হয়েছে, ওইখানে একটা ক্রিসমাস কর্নার করা হবে। এই স্টেজটার ওপর আপাতত এতে লালু বসে আছে। এখন এটা লালুর খাট, লালু এখানে সারা রাত ঘুম দেবে। পাড়া হোক আর বেপাড়া হোক, ক্রিসমাসে আমাদের ক্লাবে যে বাচ্চাই আসে তাকে আমরা গিফট করি। তো এবার গিফটে আছে কফি মাগের সেট। তো অনেক কফি মাগ এসেছে, তার সাথে একটা করে কেক আর চকলেট। এটাই এবার গিফটের আইটেমে থাকবে। আপাতত এইদিকে দেখো, এই মানে কফি মাগগুলো প্যাক করার জন্য বক্স রেডি করা হচ্ছে। চলে এসেছে মিহা আমাকে হেল্প করতে, শান্তনু আছে আমাকে হেল্প করছে, পিঙ্কু হেল্প করছে, আর আমি তো আছি। তো এই বক্সগুলো রেডি হচ্ছে আর কফি মাগগুলো এর মধ্যে ঢুকিয়ে প্যাক করে নেওয়া হচ্ছে। একেবারে জোর জবরদস্তি কাজ চলছে, কারণ আর সময় নেই। এদিকে চলে এসেছে চকলেট, মানে পার্ক আর এক্লিয়ার্স, এগুলো কালকে সব লাগবে। আর ক্রিসমাস মানেই তো চকলেট, সেলিব্রেশন, ডান্স, মাস্তি। দেখো আমাদের ভুটু সোনা চলে এসেছে ক্লাবে, ও আজকেরই এসেছে আর দিদিয়ার সাথে ক্লাবে এসেছে। সবাইকে একটু হাই বলে দে বাবু। কেমন আছো? কেমন আছো? ভালো আছো? সব সারপ্রাইজ যদি 24 তারিখ আমি দেখিয়ে দিই, তাহলে 25 তারিখের আমার ক্রিসমাসের ভিডিওটা তোমরা দেখবে না। তো একটু একটু করে শেয়ার করছি। এইটা আমাদের অফিস রুমের পাশের রুম। আপাতত দেখো এত বেলুন, এটা তো কিছুই না, আরও বেলুন আসবে, আরও বেলুনের ডেকোরেশন হবে। এটা সামান্য কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আপাতত ভুটু আর আদিত্য তো এই বেলুনের কি বলবো, বেলুনের বাগানে খেলে বেড়াচ্ছে। এখন রাত 11টা। তো গৌতম আর কিছু ক্লাব মেম্বার মিলে বেরিয়ে গেল মার্কেটে কালকের প্রোগ্রামের জন্য কিছু ডেকোরেশনের আইটেম কিনতে। আর এইখানে আদিত্য, ভুটু আর রাজা মিলে বেলুনটা নিয়ে খেলা শুরু করেছে। এই ধরনের বেলুনগুলো এখন ভীষণ ভালো লাগে, পুরো ট্রান্সপারেন্ট বেলুন, দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো ওরা খেলাধুলা করুক আর আমি একটু ভিডিও করলাম। রাত 12টা বাজে। তো চলে এসেছি চার্চে। তো একদম বাড়ি থেকে মাত্র হাঁটা পথে 5 মিনিট, একদম উৎসার স্কুলের গায়ে চার্চটা। প্রতি বছরই রাত 12টার সময়, 24 তারিখ রাত 12টার সময় আমরা আসি। এখন প্রেয়ার হচ্ছে, ক্যান্ডেল জ্বালানো হয়। তো আরেকটা ভিডিও করেছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে, তো এইটুকুই আমি শেয়ার করলাম। তো সব ক্লাব মেম্বাররা মিলেই আমরা চার্চে আসি, এসে একটুখানি থাকি, থেকে সময় কাটিয়ে বাড়ি যাই। নিশাচরের মতো ঘুরে ঘুরে ক্লাব থেকে, চার্চ থেকে, সব জায়গাতে ঘুরে ফিরে এসে এখন খেতে বসবো, রাত্রিবেলা ডিনার করবো। উৎসাহ তো দুধার বাড়িতে ডিনার করে নিয়েছে, আর মা এখানে মাটনের তরকারি পাঠিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে নিই। ভাত দিয়েই খাবো মাটনটা। আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে আনন্দ করো কালকের দিনটা। আর মেরি ক্রিসমাস। এবং আমাদের সবার তরফ থেকে, এখানে উৎসব আছে, বলে দে বাবাই, মেরি ক্রিসমাস। তোমাদের সবার তরফ থেকে মেরি ক্রিসমাস। অনেক অনেক আনন্দ করো, উপভোগ করো কালকের দিনটা। চলো বাই, গুড নাইট।